গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামিলি শীল। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা টপিকের সাথে। আজকের আমার টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 কাট অফ মার্কস ক্যালকুলেশন। তো আমরা আজকে দেখে নেব কাট অফ মার্কস কী করে ক্যালকুলেট করতে হয়। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। স্টাফ নার্স গ্রেড 2 কাট অফ ক্যালকুলেশন। মাধ্যমিকের টোটাল নাম্বার থাকবে 10, উচ্চ মাধ্যমিকের থাকবে 25 এবং জিএনএমের থাকবে 35। তো আমরা কি করে ক্যালকুলেশন করব সেটা আগে দেখে নেব। ফার্স্ট আমরা দেখব মাধ্যমিকে যেহেতু আমাদের টোটাল নাম্বার হচ্ছে 10 এবং আমাদের এক্সাম হয়েছিল কিন্তু 700-তে। তো 700-র মধ্যে কেউ যদি পেয়ে থাকে 80%, তাহলে আমরা কি করে বের করব? 10 × 80 ডিভিশন করব 100 দিয়ে। তাহলে দেখো ক্যালকুলেট করে টোটাল নাম্বার বেরোচ্ছে 8। তাহলে আমরা 10-এর মধ্যে কত পেলাম? 8। তারপরে আমরা সেমভাবে এইচএসটা ক্যালকুলেট করব। এইচএসের টোটাল মার্ক হচ্ছে 25। তো 25 আর হচ্ছে কেউ ধরো এক্সামে পেয়েছে 86%, তো সেটাকে 25 × 86 ডিভিশন 100 ক্যালকুলেট করে দেখো আমাদের কত হচ্ছে 21.5। তারপর আমরা দেখি জিএনএমের টোটাল স্কোর হচ্ছে আমাদের কত? 35। আর জিএনএমের কেউ পেয়েছে ধরো 84 ডিভিশন দিয়ে 100। এটা ক্যালকুলেট করে আমরা কত পাচ্ছি? 29.4। তো তারপর আমরা এই তিনটেকে একসাথে যোগ করে নেব। 8 + 21.5 + 29.4 টোটাল আমাদের কাট অফ বেরোচ্ছে 58.9। তো এখানে আরও একটা কোশ্চেন রয়ে গেল। কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল যদি জিএনএমের মার্কস আমরা কি করে পার্সেন্টেজ বের করব। তার সাথে আরও একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল এইচএসে যদি আমাদের এডিশনাল সাবজেক্ট থাকে তাহলে সেটা কি করে আমরা পার্সেন্টেজ বের করব। তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। আমি এইচএসটা তোমাদের সাথে শেয়ার করব। ধরো কেউ এইচএসে পেয়েছে 386 আর এডিশনাল সাবজেক্টে পেয়েছে 70, তাহলে তার টোটাল কত হচ্ছে? 456। আর আমরা এইচএসে মার্কস ক্যালকুলেট করেছি 5 দিয়ে, বিকজ আমাদের 5টে সাবজেক্ট ছিল, আমাদের 500-তে এক্সাম হয়েছিল, তাই আমরা 5 দিয়ে ডিভিশন করে আমাদের পার্সেন্টেজ বের করেছিলাম। সেই ক্ষেত্রে যখন এডিশনালটি অ্যাড হবে তখন আমাদের টোটাল এক্সামের নাম্বার হয়ে যাবে 600। তো আমরা 600-এর মধ্যে কত পেয়েছি? 456। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এক্সামটা টোটাল হচ্ছে 600-এর, তাহলে আমরা এটাকে 6 দিয়ে ডিভিশন করব। তো 6 দিয়ে আমাদের ডিভিশন করার পর যত পার্সেন্টেজ বেরোবে সেটা কিন্তু আমাদের হবে এইচএসের পার্সেন্টেজ। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সবারই একটু করে নাম্বার কমে যাবে, কারণ এখানে আমাদের 600-র মধ্যে যেহেতু এক্সাম হচ্ছে, তো যাদের এডিশনাল ছিল তাদের কিন্তু সবারই নাম্বার কমবে। আর এই নিয়মটি কিন্তু নতুন চালু করেছে, আগে এডিশনাল নাম্বারটি যোগ হতো না, বাট এখন থেকে এটাই যোগ হবে। তারপর আমরা একবার দেখে নেব জিএনএমের পার্সেন্টেজ আমরা কি করে বের করব। তো নিচে দেখো জিএনএম আমাদের 3 বছরের। ধরো ফার্স্ট ইয়ারের আমাদের 5টে সাবজেক্ট, তো আমাদের টোটাল মার্ক ছিল 500, তার মধ্যে কেউ পেয়েছে 420। তারপরে ধরো আমাদের সেকেন্ড ইয়ারে 60টে সাবজেক্ট, 700-র মধ্যে কেউ পেয়েছে 625 এবং থার্ড ইয়ারে আমাদের হচ্ছে 400-তে পরীক্ষা, সেটাতে আমাদের কেউ পেয়েছে 320। তো এই তিনটে আমরা একসাথে যোগ করব। যেহেতু আমাদের 3 ইয়ার মিলে টোটাল 16টা সাবজেক্ট হয়, তাহলে আমাদের এক্সাম হয়েছিল 1600-তে, আর এই 16 দিয়ে আমরা যত হলো আমাদের ততকে আমরা ডিভিশন করব। তারপর আমাদের কত বেরোলো দেখো 85.31। এটা হচ্ছে কিন্তু জিএনএমের পার্সেন্টেজ। তাহলে তোমরা দেখে নিলে জিএনএমের পার্সেন্টেজ কী করে বের করবে, আর তার সাথে দেখে নিলে এইচএসে যদি এডিশনাল সাবজেক্ট থাকে তাহলে সেটার পার্সেন্টেজ কী করে বের করবে।
আপনার গ্রেড টুর কিন্তু টোটাল নাম্বার হচ্ছে 100, তার মধ্যে 70 থাকে হচ্ছে গিয়ে তোমাদের অ্যাকাডেমিক মার্ক, আর বাকি 10 নাম্বার থাকে তোমাদের এক্সপিরিয়েন্স, আর ইন্টারভিউতে 15, এবং ডিপ্লোমা কিছু করা থাকলে সেই ক্ষেত্রে 5 নাম্বার। এই টোটাল কিন্তু 100 নাম্বারের হয়ে থাকে। তো যাদের এই অ্যাকাডেমিক স্কোরটা কম আসছে তাদের কিন্তু এখানে ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্স এই দুটোতে বেশি করে ফোকাস করতে হবে, যেহেতু ডিপ্লোমাটা সবাই করে না। তো যাদের যেই অ্যাকাডেমিক কাট অফ আসছে খুব কম, তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন করো। এই ইন্টারভিউটাই কিন্তু অনেক কিছু বদলে দেবে, কারণ কম্পিটিশন দিন দিন বাড়ছে, তো নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, কতটা হেল্পফুল হলো সেটাও বলবে, এবং কোন কোন জায়গায় আমার ভুল হলো সেটাও আমাকে বলে দেবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। টাটা, বাই বাই।